21 আগস্ট গ্রেনেড হামলায় আপিল বিভাগেও খালাস পেলেন তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের সমাবেশে। প্রাণ হারান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ভয়াবহ এই গ্রেনেড হামলার তদন্ত শুরু হয় বিএনপি জামাত জোট সরকারের মেয়াদেই। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি এবং তদন্ত কার্যক্রম শেষে 28 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। 2009 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মুফতি হান্নানকে টিএফআই সেলে 410 দিন রিমান্ডে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয়। সম্পূরক চার্জশিট দিয়ে আসামি করা হয় বিএনপি তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ 30 জনকে। আলোচিত এই মামলায় 2018 সালে 10 অক্টোবর বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন জেল দেয় বিচারিক আদালত। বিচার কাজের ত্রুটি আমলে নিয়ে গত বছরের 1 ডিসেম্বর সে রায়টি বাতিল করেন হাইকোর্ট। বৃহস্পতিবার তারেক বাবর সহ সব আসামিকে খালাসের সেই রায় বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, একই দিনে 3 জনের জবানবন্দি নেওয়া ছিল অস্বাভাবিক ঘটনা। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইভি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিক নির্যাতন করে আদায় করা হয়েছিল দ্বিতীয় জবানবন্দি। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠার। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। দেশের রাজনীতির ইতিহাসে আলোচিত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলেও এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যুগ যুগ ধরে চলবে বলে মনে করছেন আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।